الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ماذا تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. الآية. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمدا وعلى آله شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. نحمده ونصلي على رسوله الكريم। أما بعد, উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানিত মাস করেছেন যে কয়েকটি, তার মধ্যে অন্যতম মাস হচ্ছে পবিত্র জিলহজ মাস। পবিত্র জিলহজ মাসে আজ পহেলা দিন, পবিত্র জিলহজ মাসে আজ 2 তারিখ এবং বাংলা 16 জ্যৈষ্ঠ এবং ইংরেজি 30 মে। আজ এই দিন হচ্ছে পবিত্র জিলহজ মাসে সর্বপ্রথম জুমা। সর্বপ্রথম জুমাতে
এবং পবিত্রতম এই দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলা গোটা মহল্লাবাসীর মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে শরীর সুস্থ রেখে, সুন্দর রেখে আমি মসজিদে আসা, বসা এবং সেই সাথে সাথে সুন্নাত নামাজ আদায় করার মতন তৌফিক যে মহান রব্বে কারীম আমাদেরকে দান করলেন, সে আল্লাহ তাআলার দরবারে তার সেগুলো ভাষা দিয়ে আমাদের কণ্ঠকে ছেড়ে দিয়ে একবার শুকরিয়া আদায় করে দিচ্ছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ এবং দুরূদ পাঠ করছি সেই বিশ্বনবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা আর সাধনার মাধ্যমে ইসলামকে আমাদের এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই নবীর প্রতি একবার দুরূদ পড়ছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন উল কারীমের 37 নম্বর সূরা আস-সাফফাত এর 101 এবং 102 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থাৎ 100 থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের উপরই আজকে আমার খুতবার আলোচ্য বিষয়। সম্মানিত মুসলমান, আমরা সকলে কম বেশি জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর কুরবানির সাথে বিরাট এক ইতিহাস জড়িত, বিরাট এক সেই ইতিহাস যা আজও পৃথিবীর বুকে এইরকম ত্যাগ এবং তিতিক্ষার শিকার কেউ হননি, যেমনটি হয়েছিলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই বাপ এবং ছেলে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে যতগুলো পরীক্ষা হয়েছিল তার মধ্যে পঞ্চম নাম্বার মারাত্মক পরীক্ষা হয়েছিল, সেটি হচ্ছে পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। পুত্র ইসমাঈলের কুরবানি। পৃথিবীতে এমন কোনো বাবা আছে, এমন কোনো পিতা আছে যে তার সন্তানকে জবেহ করবে? কারো পক্ষে কি সম্ভব? আদৌ কোনোদিন সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না, তার কোনো সন্তানাদি ছিল না। স্ত্রীও একেবারে বয়সের শেষ তার প্রান্তে বৃদ্ধা হয়ে গিয়েছেন এবং স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও একেবারে বয়সের শেষ প্রান্তে উপনীত হয়েছেন। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ তাআলা, আমি তো এমনই একজন নবী যে বারবার পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষা দিতে দিতে তো আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি। আমার এই যে যতগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নিয়েছেন, প্রত্যেকটি পরীক্ষায় ধৈর্যের সাথে আমি মোকাবেলা করেছি এবং আপনার কাছে প্রত্যেকটি পরীক্ষায় আমি ইব্রাহিম পাশ করেছি। আল্লাহ তাআলা, আপনি কি আমাকে একেবারে নিঃসন্তান করে নির্বংশ করে দুনিয়া থেকে ছেড়ে দেবেন? অর্থাৎ বংশে যদি কোনো ছেলে না থাকে, সেই বংশের বাতি জ্বালানোর মতো কেউ থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ তাআলা, আমার এই যে সোনা, এগুলো কি একেবারে আমার পর্যন্ত শেষ হয়ে যাবে? আমি যে এত পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাগুলোকে আমার পর্যন্তই শেষ? ইব্রাহিম আলাইহিস সালামের মনে আশার সঞ্চার হলো ওই বৃদ্ধ বয়সে যে আল্লাহ তাআলা, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আস-সাফফাতের একেবারে 100 নম্বর এত চমৎকারভাবে আল্লাহ তাআলা একেবারে চমৎকারভাবে 100-তে 100 নাম্বার, আয়াত নাম্বার দিয়েছেন 100। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যা 100-তে 100 আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি জলিলুল কদর একজন নবী এবং রাসূল, আমার বংশের বাতি কি এইখানে নিভে যাবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনাটা পবিত্র কুরআনুল কারীমের সূরা আস-সাফফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে সুসংবাদ শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, হে জিবরিল, আমার খলিল ইব্রাহিমকে দিয়ে সুসংবাদ শুনিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন যোগ্য উত্তরসূরি হিসেবে পুত্র সন্তান দান করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। নেককার একজন সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন ছেলে এবং স্ত্রীকে দূর দেশে রেখে আসতে হবে, মক্কাতে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এত বৃদ্ধ বয়সে একটা সন্তান হলো, তাও আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে তিনি রেখে আসছেন মরুভূমিতে, যেখানে কোনো খাদ্য নাই, যেখানে কোনো পানিও নাই, যেখানে থাকার মতো ভালো বাসস্থানও নাই, এমন একটা নির্জন এলাকায় কোনো জনমানবহীন জায়গা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো স্ত্রীকে রেখে আসছেন এবং ছেলেকে রেখে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে পাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি আবার রেখে আসছি, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি আবার রেখে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম মা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসছেন, অল্প কিছু খাবার, কয়েকদিন হবে, শুকনো খাবার, কিছু খেজুর, আরো কিছু শুকনো খাবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কাছে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে এবং স্ত্রীকে রেখে চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে রেখে চলে আসছেন, ইসমাঈলকেও রেখে চলে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞেস করছেন, ইয়া ইব্রাহিম, আমার প্রাণপ্রিয় স্বামী, এত বৃদ্ধ বয়সে আমাদের একটা সন্তান এসেছে ইসমাঈল, আপনার বংশের বাতি, যাকে আপনি মরুভূমিতে ফেলে রেখে যাচ্ছেন, এটা কি আমাদের উপর কোনো অভিমান করে? না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এখন বলেন, এত আদরের সন্তান কোনো বাপ কি স্ত্রী সহ এই বয়সে পেয়ে মরুভূমিতে ফেলে রেখে আসতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম এত দুঃখ এবং এত কষ্ট পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বুক ফেটে কোনো কথা তিনি বলতে পারছিলেন না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্ত্রী জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি কি আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লাহ তাআলার হুকুমে নাকি আপনার ইচ্ছা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে উঁচু করে বলেছিলেন, তিনি এই ইশারাতে বুঝে ফেলেছিলেন যে ইব্রাহিম আপনি চলে যান, আপনার কোনো ভয় নেই,
আপনার স্ত্রী এবং ছেলে, আপনার বংশের একটা অংশ এখানে রেখে যাচ্ছেন। আপনার এমনই একজন রব, এমনই একজন মালিকের হুকুম মতো আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করছি, তিনি আপনার বংশের একাংশকে নষ্ট করবেন না। তিনি অবশ্যই আমার ছেলে এবং আমার জন্য খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা তিনি করে দিবেন। খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা তিনি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন চাইলেন সন্তান চাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন বড় হলো, ওই মরুভূমি থেকে বাড়িতে আনার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও পরীক্ষা দিতে হবে। এখন ছোট্ট অবস্থায় কয়েকদিন বয়স বাড়ি থেকে নিয়ে রেখে আসছে মরুভূমিতে, বড় হয়েছে বাড়ি নিয়ে আসার পর কিছুদিন পর যদি বাপ ছেলেকে বলে যে বাবা, আমার সন্তান, আমি তোমাকে জবে করবো আল্লাহর জন্য, যতই বলতে আল্লাহর জন্য, কোনো সন্তান কি চাইবে যে সে জবে হোক? পশ্চিম কালো চাইবে না, বরঞ্চ সেই সন্তান বলবে যে তোমার মতন পিতা, তোমার মতন মা আমার দরকার নেই। ছোট্ট বয়সে মরুভূমিতে ফেলে রেখে এসেছো, এখন বাড়ি আসতে পারলাম না, বলো জবে। কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি নিয়ে আসলেন, বাড়ি নিয়ে আসার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে এমন একটা বয়সে উপনীত হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করতে শিখলো, ইব্রাহিম আলাইহিস সালামের কথাবার্তা বুঝতে শিখলো। তিনি পরামর্শ গ্রহণ করার মতন একটা যোগ্যতা, একটা পূর্ণ বয়সে তিনি পৌঁছালেন। তাফসীর কারকগণ তার বয়স দিয়েছেন 13 থেকে 16, এর মাঝামাঝি একটা সময় হবে, যে কোনো একটা বছরই আমরা ধরি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এই বাড়ি আসার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে তার সাথে চলাফেরার মতো বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা পবিত্র কুরআনুল কারীমের আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার ভাষায় উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বলছেন, আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করে ফেলছি। ইসমাঈল আলাইহিস সালাম যখন তার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হলো, এমন এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে গিয়ে বলছে, হ্যাঁ আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করে ফেলছি, এ ব্যাপারে তোমার মতামত আমাকে জানাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তিনি কখনো সংকোচ বোধ করেননি এবং ভয় পাননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করেছিলেন, সেই সন্তান নেককার হয়েছে কিনা এবার পরীক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গিয়ে সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, যখন বললেন, হ্যাঁ আমার সন্তান, আমি তোমাকে আল্লাহ তাআলার খুশির জন্য জবাই করছি। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি ভয় পাননি, তিনি কথাটা নাকচ করে দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার মুখে এই কথা শুনে কত চমৎকার ভাবে জবাব দিচ্ছেন ওই ছোট্ট বয়সে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বললেন, ক্বালা ইয়া
تفعل ماذا تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমনটি হুকুম করেছেন আপনি সেই কাজ করুন। নিঃসন্দেহে আপনি যখন আমাকে জবেহ করবেন আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। ছোট্ট সন্তান কত চমৎকার ভাবে পিতার কথার উত্তর, পিতার যে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর কত চমৎকার ভাবে ইসমাঈল আলাইহিস সালাম দিলেন যে আমার পিতা, আপনি যখন আমাকে জবাহ করবেন আমি তখন লাফালাফি করবো না, ভয়ে দৌড় দিব না। আপনি যখন জবাহ করবেন আল্লাহ তাআলাকে হুকুম দিয়েছেন তাই পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই পরীক্ষা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন আত্মসমর্পণ করলেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যে কোরবানি করতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বাবা এবং ছেলে দুজনই রাজি হয়ে গেলেন। দুজনই রাজি হয়ে গেলেন আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে আহ্বান করলেন যে এবার জবেহর জন্য যাওয়া যাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবেহর সমস্ত কার্যক্রম কমপ্লিট করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছেন জবেহ করবেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখনই ছুরি চালাবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা সাফফাতের 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম থামো, হে ইব্রাহিম তুমি থামো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ করলেন জবেহের জন্য, যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিলেন, বললেন থামো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ সাদ্দাকাতার রুয়া ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, জবেহ করা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সমস্ত মুহসিনিন বান্দা, আমার যে সমস্ত প্রকৃত বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধুমাত্র এভাবে পরীক্ষা করে দেখি। এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষা করে দেখি, তাছাড়া আর কিছু আমার উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পাশ করে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করার পাশাপাশি ছোট্ট সন্তান ইসমাঈলও ওই ছোট্টবেলায় সর্বপ্রথম পরীক্ষা দিয়ে তিনি গোল্ডেন প্লাস পেলেন। তিনিও সুনামের সাথে আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন হাদা লাহুয়া বালাউল মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে শুধু পরীক্ষা করি, মুমিন বান্দাদের শুধু পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জান্নাতে একটা দুম্বা দিয়ে, জান্নাতে একটা পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের স্থানে তিনি সেইখানে কোরবানি করালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন এবার চালান, জিবরিলকে তিনি পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা যে কুরবানি করি এই কুরবানি করা সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যে কুরবানি করে এই কুরবানি করা এর যে রক্ত মাংস গোশত এগুলো কিচ্ছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন নেই, এগুলো কিচ্ছু আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নেই। যে কুরবানি আমরা করি এই কুরবানি করা গোশত সব কিছু তো আমাদের কাছেই থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো বাদ নেই? নেই না, সব তো আমাদের মধ্যেই থাকে। এই থেকে তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে কুরবানি করো, এই কুরবানি করা পশুর রক্ত, মাংস, গোশত, এই সমস্ত কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু পৌঁছাই মাত্র তোমাদের মধ্যে তোমরা যারা কুরবানি করছো তার কতটুকু আমার প্রতি আস্থা আছে, ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র এতটুকুই তিনি আমার কাছে পৌঁছায়, তাছাড়া অন্য কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান কি? তাহলে তাকওয়া। কতটুকু তাকওয়া অর্জন করি আমরা? সম্মানিত মুসলিম, যাই হোক, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যে পরীক্ষা নিয়েছিলেন, কোরআনের আলোকে এই সংক্ষিপ্ত সময়ের ভিতর আপনাদেরকে আমি শোনালাম। তা আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানির যে বিশদ ঘটনা, আমি কয়েকটি নবীর জামানার কুরবানির ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। আজকে সর্বশেষ আমরা যে সিলসিলায় কুরবানি করেছি, রসুলের কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল কুরবানি কি? মা হিয়া আযাহি, কুরবানি কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সুন্নাতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি যে আমরা করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে করেছিলেন সেটা আমরা করি, এটা হচ্ছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন এবং আমরা যারা কুরবানি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে তাকওয়া দেখতে চান, আমরা যেন আল্লাহ তাআলাকে তাকওয়া দেখাতে পারি। এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমরা যে কুরবানি করছি সেই কুরবানি যেন আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল হিসেবে গ্রহণ করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসছেন কাবলা জুমার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেন।